বাঁকুড়ার অমরকাননে অবস্থিত সময়িতা কনভেন্ট স্কুলে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো বিদ্যালয়ের 30তম প্রতিষ্ঠা দিবস ও বার্ষিকী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাঁকুড়ার জেলা শাসক অনিশ দাশগুপ্ত, বর্জনার বিধায়ক বিল্লেশ্বর সিনহা, গঙ্গাচরঘাটের বিডিও মৃন্ময়ী চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি বিদ্যালয়ে খুদে পড়ুয়াদের মনোমুগ্ধকর নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বিদ্যালয়ের চেয়ারম্যান ঋষি রিদ্ধা অনাহতা জানান, শ্রী শ্রী প্রভুজির আদর্শে পরিচালিত এই প্রতিষ্ঠানটি প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া ছেলে মেয়েদের সুশিক্ষার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে গড়ে তোলা হয়েছিল। আজ এই বিদ্যালয়ের বহু প্রাক্তন ছাত্রছাত্রী সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। হ্যাঁ, আজকে সময়িতা কনভেন্ট স্কুলের 30তম প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে। এই উপলক্ষে আমাদের বার্ষিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সময়িতা কনভেন্ট স্কুল অমরকানন সংলগ্ন এলাকায় দীর্ঘ 30 বছর ধরে আজকে শিক্ষাদানের কাজে নিয়োজিত আছে। এই স্কুল পরমারাধ্য প্রভুজির আদর্শ ও ভাবনায় প্রতিষ্ঠিত। এই স্কুলের মন্ত্রই হচ্ছে বহুজন সুখায় ও বহুজন হিতায়, এবং এলাকার প্রান্তিক মানুষের ছেলেমেয়েরা আজকের দিনে, আদিবাসী পরিবারের ছেলেমেয়েরা আজকের দিনে এই স্কুলের মাধ্যমে তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ অঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। একই সাথে আজকের দিনেও আমরা চেষ্টা করছি স্কুলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আমাদের ভাবনা চিন্তা এটাই যে আগামী দিনে এই স্কুল যেন এলাকার ছেলে মেয়েদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে সমাজ অঙ্গনে একটা নতুন প্রজন্মের জন্ম দিতে পারে। ঋষি রিদ্ধা অনাহতা, সময়িতা কনভেন্ট স্কুলের চেয়ারম্যান। বিদ্যালয়ের প্রিন্সিপাল বিশ্বজিৎ পাত্র বলেন, 1996 সালে শ্রী শ্রী প্রভুজির হাত ধরে সময়িতা মাঠের উদ্যোগে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। শিক্ষার পাশাপাশি আদর্শ মানুষ গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তিনি আরো বলেন, আধুনিক শিক্ষার জন্য মোবাইল ফোনের প্রয়োজনীয়তা থাকলেও অভিভাবকদের সচেতন থাকতে হবে, যাতে সন্তানরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে না পড়ে। 30 বছরের এই গৌরবময় পথ চলাকে স্মরণীয় করে রাখতে দিনভর ছিল সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আনন্দ ঘন পরিবেশ। অ্যাকচুয়ালি আমাদের সময়িতা কনভেন্টের আজ 30তম ফাউন্ডেশন ডে, আর 30তম ফাউন্ডেশনেই আমরা ওই দিনই আমরা যে বার্ষিক উৎসব, যে অ্যানুয়াল ডে হিসাবে আমরা ওটাকে সেলিব্রেট করি, এবং বাচ্চারা বিভিন্ন তাদের প্রস্তুতি নিয়েছিল, কিছু কালচারাল, কিছু ফিজিক্যাল ফিটনেসের, কিছু যোগার মাধ্যমে সঙ্গীত, গীত, নাটক। এবং আমাদের স্কুলটা অ্যাকচুয়ালি প্রভুজি যে স্বপ্ন, ড্রিম, একটা যে আমি সমস্ত মানুষকে আমি ওয়ার্দি নাগরিক করব, তার মধ্যে ভ্যালুজ থাকবে, এই স্বপ্ন নিয়ে সময়িতা কনভেন্ট স্কুল 1996 18 জুলাই স্থাপিত হয়। এই স্কুলটা সময়িতা মঠ দ্বারা পরিচালিত হয়। সেই মঠের হেডে আছেন আমাদের আমাদের প্রভুজি, আমাদের আরাধ্য প্রভুজি। তার একটা স্বপ্ন ছিল, আমি এখানে যে রুরাল যে রুরাল যে মহিলা, গ্রামীণ যে মহিলা, তাদের জীবনে আমি শিক্ষা আনবো, তাদেরকে আমি স্বনিযুক্তির মাধ্যমে, স্বনিয়োজনের মাধ্যমে তারা কিছু করে খেতে পারে সমাজে, এবং কারো কাছ থেকে বোঝা না হয়। এটা নিয়ে হয়েছিল। প্রথমে ছিল একটা গার্লস স্কুল, তারপরে এটা বয়েজ স্কুল হয়, এখন কোএডুকেশন স্কুল হিসেবে চালিত হয়, এবং এটা সিবিএসই অ্যাফিলিয়েটেড। হ্যাঁ, আমাদের স্কুলে যে শুধু পড়াশোনা নয়, আমাদের পার্সোনাল কেয়ার, সমস্ত বাচ্চাকে তাকে পার্সোনালি কেয়ার করা হয়। বা ধরুন আজকে যে বাচ্চাটা ক্লাস 9 দেখছি যে 90% পাচ্ছে, আমরা সেদিন থেকে ওকে কীভাবে 98, 99 পাবে আমরা তার জন্য চেষ্টা করি। আর যে বাচ্চাটা 80% পাচ্ছে, সে কীভাবে 90% পাচ্ছে, আমরা সেইভাবে ইন্ডিভিজুয়ালাইজ আমরা গ্রুমিং করি, যাতে করে সে সেই জায়গাটায় পায়। অভিভাবককে, ছাত্রদের কাছ থেকে যদি আমি একটা ওই রকম একটা খুব লোভনীয় জিনিস আমি রাখি, দেখুন
তাহলে ওটা ব্যাড ইফেক্ট হবে। মোবাইলে যেমন কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। আপনি যে কোনো জিনিসটা জানার চেষ্টা করবেন, সেটা কিন্তু মোবাইলের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, যেটা যদি পজিটিভ হিসাবে নেন তাহলে ঠিক আছে, আপনি কোনো জিনিসটা করতে পারছেন না, সিম্পল আপনি ধরুন একটা কোনো মেশিন খুলতে পারছেন না, ইউটিউবে দেখুন আপনি করে নেবেন, সেটা জ্ঞানের একটা অফুরন্ত ভান্ডার। নাম বিশ্বজিৎ পাত্র, এখানে আমি এখন প্রিন্সিপাল হিসেবে সময়তা কনভেন্টে কাজ করছি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।